श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेवा। জন্মাষ্টমী উপলক্ষে আজকে স্পেশাল একটা এপিসোড নিয়ে চলে এসেছি। অনেকে বলেছো গোপালের ঘটনা শুনতে চাও, গোপালের ঘটনা শুনতে চাও। ডেফিনেটলি আজকে একটা তথ্য এবং মধ্যপ্রদেশের লাডলে সরকারের ব্যাপারে কিন্তু তোমাদের অনেক ইনফরমেশন দিতে চলে এসেছি। তো জন্মাষ্টমীর সকলকে অনেক অনেক শুভকামনা। কানহার কাছে আবার বিনীত প্রার্থনা করব যে আমরা পুরো দেশবাসী যেটার জন্য আমরা অপেক্ষা করে আছি সেটা হলো জাস্টিস, সেটা যাতে খুব তাড়াতাড়ি পেয়ে যায়। আর তুমি সকলে রক্ষা করো প্রভু। তো চলো, জন্মাষ্টমী অনেকেই হয়তো করছো, কানহাইয়ার নাম নিয়ে আজকে তোমাদের সঙ্গে ঘটনা শেয়ার করছে, ঠিক আছে? আগে ঘটনা শেয়ার করে নিই, তারপরে আরও তথ্য দিচ্ছি তোমাদের বালগোপালের ব্যাপারে। সেটা হলো এই লাডলি সরকার হলো আমাদের ছোট্ট গোপুসোনা, ছোট্ট গোপাল আমাদের। তো উনি মধ্যপ্রদেশের তোমার অ্যাকচুয়ালি বাংলাতে বলতে গেলে শিবনি, বাট হিন্দিতে যদি আমি উচ্চারণ করতে যাই শিউনি ছাপড়া অঞ্চলে উনি অ্যাকচুয়ালি বলবো উনি আবির্ভাবী হন ওনার ইচ্ছা অনুযায়ী। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, অর্চনা রাজেশ কুমার উনি বালগোপালের প্রচণ্ড বড় ভক্ত ছিলেন এবং উনি লাড্ডু গোপালকে তো পুজো দিতেন, কিন্তু ওনার সন্তানাদি ছিল না। বাট তথাপিও আর কি সেই কষ্ট ভুলে উনি লাড্ডু গোপালের সবসময় সেবা করে যেতেন। তো একদিন কি হয়েছে, উনি না লাড্ডু গোপালের পুজো করতে করতে এমনই ভাবে বিভোর হয়ে যায়, উনি নাকি সেন্সলেস হয়ে পড়ে যান। তারপর তো সেন্স আসে এবং ওই দিন রাত্রেই নাকি উনি একটা স্বপ্ন দেখেন, একজন লাড্ডু গোপাল, মানে একদম মূর্তিটা যেমন লাড্ডু গোপালের মানে লাডলে সরকারের, আমি কিন্তু থাম্বনেলে লাডলে সরকারেরই দুটো যে গোপালের ছবি দেখছো সবই কিন্তু লাডলে সরকারের। তো ওইরকমই সেম ওইরকম মূর্তি উনি স্বপ্ন দেখেছেন এবং বলছেন যে আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে আসতে চলেছি, ঠিক আছে? তো পরের দিন মানে উনি বললেন যে এই কি, মানে সকালবেলা উঠে বলছেন আমি এই কি স্বপ্ন দেখলাম, গোপাল পুজো তো আমি কবে থেকে করি, কোনোদিনও তো এরকম ইন্ডিকেশন কোনোদিনও আমি পাইনি। ওই দিনই ওনার বাড়িতে আসলেন একজন সন্ন্যাসী এবং উনি বলেছেন যে উনি একটা ইনস্ট্রাকশন বা আদেশ পেয়েছেন যে ওনার যে গোপাল এই অর্চনাকে দিয়ে দেওয়ার জন্য। তো অর্চনা সেই গোপালের মূর্তি দেখে কিন্তু প্রচণ্ড মানে অভিভূত হয়ে গেলেন এবং প্রচণ্ড কি বলবো আপ্লুত হয়ে গেলেন, কারণ সেম ওই গোপালেরই কিন্তু ছবি ছিল যে মানে সন্ন্যাসী নিয়ে এসেছিলেন। তো উনি তো রেখেছেন, রাখার পর মন্দিরে প্রতিষ্ঠা করতে হবে না লাডলি সরকারকে, গোপুসোনাকে, কিন্তু প্রতিষ্ঠা আর করতে পারছেন না, কোনো বাধা আসছে, বিঘ্ন আসছে, কিছুতেই প্রতিষ্ঠা করতে পারছেন না। তখন আবার লাডলে সরকার ওনাকে স্বপ্ন দেখান যে আমি তো প্রতিষ্ঠা হওয়ার জন্য আসিনি, আমি সকলের ঘরে ঘরে যাব, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করব, সকলের মাঝে আমি থাকতে এসেছি, আমাকে প্রতিষ্ঠা করো না। তো উনি প্রতিষ্ঠা করেননি, বাট জানো তো লাডলি সরকারকে অনেকেই অনেকের বাড়িতে, তোমরা চাইলে তোমরাও নিতে পারো, কিন্তু ওটার জন্য পার্টিকুলারলি একটা নিমন্ত্রণ পত্র মানে আর্জি জানাতে হয় চিঠির মাধ্যমে যে তুমি আসো, এসে মানে উনি 3-4 দিন থাকে ভক্তগণের মধ্যে এবং তারপর নাকি তোমার রোটেশন আসবে। মানে তুমি যদি আজ 2024-এর 26 তারিখে আমি রেকর্ড করছি, এখন আজকে যদি তুমি আর্জি জানাও হয়তো 3 বছর পর তোমার নাম্বার আসবে। উনি কিন্তু দেশ বিদেশ ঘুরেছেন, পুরো মানে আমাদের দেশের অনেক স্থানেই গেছেন, প্লাস বিদেশেও ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। তো বুঝতেই পারছেন মানে এটার জন্যই আর কি, যেহেতু যারা চান আর কি ওনার বাড়িতে লাডলে সরকারকে নিয়ে যেতে, ওনারা কিন্তু পত্র নিমন্ত্রণের মাধ্যমে লাডলে সরকারকে নিজের কাছে নিয়ে যান। লাডলে সরকার তো যান, ওই যেদিন যায় মানে যেই ভক্তের বাড়ি যায় ওই ভক্তের বাড়ি গিয়ে প্রথমে ওনাকে মানে স্নানাদি করানো হয়, অভিষেক করানো হয় প্রপার ওয়েতে, দই দুধ মাখন দিয়ে, এবং ওনার যে পছন্দ বুঝতেই পারছো, আমরা তো সবাই জানি গোপুর লাড্ডু তো পছন্দ হয় না, অথচ দুগ্ধ জাতীয় পদার্থ কিন্তু ওনার প্রচণ্ড ফেভারেট, মাখন ঘি। তো উনি ওইটা মানে লাডলে সরকারকে ভোগ দেন এবং এটা বলে যে যেমন বাচ্চাদেরকে উনি মানে এটা প্রত্যেকটা ভক্তের মানে মাঝে যে যান বা বাড়ি যান, একটা যে বাচ্চা আসলে যেরকম হয় না ওইরকমভাবেই ভক্তরা কিন্তু ওনাকে ট্রিট করেন। যেমন ফর এক্সাম্পল ওই বাচ্চাদেরকে ঘুম পাড়ানোর সময় আমরা অনেক রকমের গান গাই না, যেটাকে হিন্দিতে লোরি বলে, বা আমরা বলি ঘুম পাড়ানি গান, সেই ঘুম পাড়ানি গান গিয়ে ওনাকে ঘুম পাড়ানো হয়। আবার ঘুম থেকে জাগানো হয় যে ওই প্রভাত ফেরির গান বা ঘুম থেকে জাগানোর গানগুলি গিয়ে কোলে নিয়ে খুব আদর করা হয়, ওনাকে নানা রকম খাওয়ানো হয়। প্রথমে দুধ দিলেও পরে কিন্তু বড়দের মতো চা বিস্কুটও উনি খান, ঠিক আছে? তো এইভাবে কিন্তু লাডলে সরকারের মহিমা কি বলবো, যত বলবো ততই কম। লাডলে সরকার যাদেরই বাড়িতে গেছেন
ওরা নাকি ওনার মনোবাঞ্ছা যদি লাডলি সরকারের কানে চুপি চুপি বলেন না, ওই মনোবাঞ্ছা নাকি পূর্ণ হয়, এবং নানা রকমের মনস্কামনা উনি পূর্ণ করেন, এবং অনেক রকমের হয় না দম্পতির সন্তানাদি হয়নি, লাডলি সরকার ওনাদের বাড়িতে গিয়ে আশীর্বাদ দ্বারা কিন্তু সেই শূন্যকুল পূর্ণ করে তুলেছিলেন। তো তোমরা কিন্তু সার্চ করতেই পারো ইন্টারনেটে লাডলি সরকার কেমন লাগলো। আমি আরেকটা তথ্যে চলে যাব, কৃষ্ণের বাল্যকালে যখন ওনার নামকরণ হয়, আমরা তো মনে আছে কৃষ্ণের অষ্টতর শতনাম যারা আমরা পড়ি, যে গর্গর নাম রেখেছিলেন কৃষ্ণ, ধ্যানেতে জানিয়া। তো কিভাবে ওনার নাম কৃষ্ণ হলো এবং কিভাবে উনি গর্গ আচার্য ওনার বাড়িতে গিয়ে কী সম্মুখীন হতে হয়েছে সব ঘটনা বলবো। কিন্তু তার আগে যারা ঘটনা পাঠাতে চাও, ডেফিনেটলি দৈবিক ঘটনা, ভৌতিক অলসো, দুটোই পাঠাতে পারো। এখানে সকল ঘটনাই শেয়ার করা হয়, পাঠিয়ে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথাগল্প@gmail.com। তো একটা অদ্ভুত ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি, আমার পার্সোনাল কথা। তো আজকে তো জন্মাষ্টমী, আমি আজকেই রেকর্ড করছি, এখন রেকর্ড করে জাস্ট এডিট করে ধুমাধুম মানে আমি টেলিকাস্ট করে দেবো। সকাল থেকে উপোস করে আছি, আমি না মানে মনে মনে ভাবছিলাম যে জন্মাষ্টমীতে, মানে আমার লাস্ট ইয়ারও মনে আছে, সপ্তমী বোধহয় পাঠিয়েছিলেন ওনার গোপালের ঘটনা। একটাও তো ঘটনা পাচ্ছি না, গোপালের পেলাম না, আর এবার আর দেওয়া হলো না। মনে মনে একটু ক্ষুণ্ণই হচ্ছিলাম যে কেন এরকম। তখন না হঠাৎ মানে আমি ফেসবুকে রাজ দেখাচ্ছি, বলে দেখো লাডলি সরকার ইনি বলে প্রচণ্ড মানে কি বলবো, মনস্কামনা পূর্ণ করে প্রচণ্ড জাগ্রত। আরেকটা কথা বলতে ভুলে গেছি, লাডলি সরকারের কিন্তু সাইজটা আস্তে আস্তে বড় হচ্ছে, ঠিক আছে। তো এই কথাটাই লেখা ছিল তথ্যে। তো আমি যখন ইন্টারনেট সার্চ করলাম, মানে আমি পুরো অবাক হয়ে গেলাম, বাহ খুব সুন্দর ইনফরমেশন, ওয়াই নট এটা শেয়ার করা যায়। এখন শেয়ার করতে চলেছে হলো শ্রীকৃষ্ণের মানে বাল্য লীলার একটা কাহিনী। সেটা হলো যে অনেক দুষ্টু বাচ্চা, মানে আমার জায়ের বাচ্চারা প্রচণ্ড ঠান্ডা, তথাপিও এদেরকে দুষ্টু বলে। তখন আমি ওদেরকে বলতাম, দুষ্টু বাচ্চা যদি পাল্লায় পড়িস না, তখন বুঝবি বেকার বেকার আমার ছেলে দুটোকে তোরা দুষ্টু বলিস। হ্যাঁ, মেচো যাকেও বলি, ছোটো যাকেও বলি, দুটো প্রচণ্ড শান্ত, মানে কি বলবে, এখন দুই ভাই একটু খেলবে না বলো, ঘরের মধ্যে একটু খেলাধুলা করবে না, সেটাতেও যদি মায়ের প্রবলেম হয়, তখন ওদেরকে বলেছি আমরা দুষ্টু বাচ্চা কাকে বলে, আজকে তোরাও শোন, তোদেরকেও তো আমি পাঠাবো এই বিয়েটা, তোরাও শোন দুষ্টু বাচ্চা কাকে বলে। তো যখন শ্রীকৃষ্ণের মানে উনি দৈবিকীর ঘরে চলে গেলেন, এবং ওনাদের একটা রিচুয়ালস অনুযায়ী 1 বছর ক্রস করার পর 1 বছর সাম মাসে আর কি নামকরণ করা হয় শ্রীকৃষ্ণের, ঠিক আছে, নামকরণ করা হবে। তো কাকে ডাকা হবে, তো গর্গ আচার্য, হ্যাঁ আচার্য গর্গকে ডাকা হলো। উনি নাকি নক্ষত্র বলো, নানা রকম মানে ওই দিনক্ষণ কখন কি হতে হবে, ইনফ্যাক্ট ভাগ্য গণনাও খুব মানে আচুক যেটাকে বলে, কোনো ভুল ছাড়া উনি কিন্তু মানে করতে পারতেন, এবং ওনার মতো এই পুরো ব্রহ্মাণ্ডে এরকম ভালো কেউ গণনা করতে পারেন না। এবং নামকরণ এবং গণনার জন্যই কিন্তু ওনাকে ডাকা হয়েছিল। তো ওনার কাছে একজন শালগ্রাম শিলা, বিষ্ণু অনেকেই জানো বিষ্ণুর অবতারে সেই শালগ্রাম শিলাকে অনেকেই পুজো করে। তো শালগ্রাম শিলা নিয়ে এসছেন, এবং নেক্সট দিন আর কি পুজো মানে নামকরণ হবে কানহাইয়া, ঠিক আছে। তো তখন যশোদা বললেন যে প্রভু আপনার সেবার জন্য কি প্রবন্ধ করব। তো বলছে দেখো আমি আমার প্রভুকে না দিয়ে তো খাইনি, আর আমার প্রভু জন্য ভোগটা কিন্তু আমি রান্না করি। তখন মা যশোদা বললেন যে ঠিক আছে আপনি রান্না করুন, কিন্তু আমি অ্যারেঞ্জ করে দিচ্ছি। বলছে একদম অ্যারেঞ্জ করে দাও। তো উনি অ্যারেঞ্জ করে দিয়েছেন মা যশোদা, আর তোমার গর্গ আচার্য ক্ষীর রান্না করছেন খুব সুন্দর করে, মানে প্রভুর জন্য, মানে কত মানে একটা ভক্ত যখন প্রভুকে ভালোবাসে, যখন পুরো মন দিয়ে সেই প্রভুর জন্য কোনো ভোগ রান্না করে, বুঝতে পারছো তো তার মানে ঘ্রাণ সুগন্ধ হলো, তার টেস্ট কত গুণ বেড়ে যাবে। তখন বলরাম তো শ্রীকৃষ্ণের থেকে কিছু দিনের বড় ছিলেন। বলরাম এবং শ্রীকৃষ্ণ কিন্তু ওরকমভাবে কথা বলতে পারতেন না, কিন্তু মনে মনে ওরা খুব কথা বলতেন, যেহেতু বুঝতেই পারছো ভক্ত বৎসল উনি, তো কি বলবো সকলের মনের কথা জানতে পারেন। হ্যাঁ, তো উনি কথা বলছিলেন যে দেখো ভাইয়া, বড় দাদা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা তো খেতেই হবে। তখন বলরাম বলছে ও তুই ডিসাইড করেই নিয়েছিস যখন খাবি, তাহলে তো তুই খাবি, তোকে তো কেউ আটকাতে পারবে না। ঠিক শ্রীকৃষ্ণ কিন্তু গেছেন, গিয়ে মানে উনি ভোগটা নিবেদন করেন শালগ্রাম শিলায় গর্গ আচার্য, এবং উনি 108টা জপমালা আছে, ওই আমরা যে জপ করি, তো ওই মানে ভগবানের নাম নিয়ে তারপরে কিন্তু উনি সেই ভোগটা আর কি নিবেদন করেন। তো ভোগটা লাগিয়ে উনি নাম জপ করতে লাগলেন। এখন এটাই খুব মোক্ষম সময়, শ্রীকৃষ্ণ এসে ছোট্ট বাল্য কানহা এসে
ওই বাটির থেকে কিন্তু মানে ওই ছোট ছোট হাতে কিন্তু খাওয়া শুরু করলেন। এবং যখন ওনার মালা জপ কমপ্লিট হলো তখন উনি তো মানে চক্ষু চড়ক গাছ ভগবানের জন্য নিবেদন করার ছিল, উনি দেখে ছোট কানহা খেয়ে নিয়েছে। তখন মা যশোদাকে ডাকলেন যে মা যশোদা দেখে যা তোমার কানহা কি করেছে। যশোদা এসে তো প্রচণ্ড রেগে যায়, বলছে আমি ওনাকে ওনাকে ডেকেছি আর ডেকে এইরকম অবস্থা করছো, উনি এখনো মানে অভুক্ত হয়ে আছেন যে ঠাকুরের প্রসাদ পাবে আর তুমি এটো করে দিয়েছো, ঠাকুরকেও নিবেদন করেননি। তো যশোদা বলছে ক্ষমা করে দিন, আমি আবার প্রবন্ধ করে দিচ্ছি। বলছে হ্যাঁ তুমি প্রবন্ধ করে দাও, কারণ ওনাকে সেবা না দিয়ে তো আমি খাবো না, আর আমার হাতেরই সেবা দিই। তো আবার উনি বানালেন, হ্যাঁ আবার উনি মানে ওই এবার মা যশোদা কিন্তু কানহাইয়াকে পুরো চোখে চোখে রাখলেন, ঠিক আছে। কিন্তু বুঝতেই পারছো যশোদার এত এত কাজ থাকে, নন্দলালেরই নাকি 9 লাখ গায়ে ছিল, হ্যাঁ মানে গরু ছিল, তার মানে বুঝতে পারছো কত কাজ নন্দরানী। তো এই ফাঁকে সেকেন্ড টাইম অলসো উনি যখন নিবেদন করে ওই আবার মালা জপ করছিলেন না, আবার কানহা এসে কিন্তু ওটা আরও বেশি টেস্টি হয়েছিল নাকি, ওটা খাওয়া শুরু করলেন, ঠিক আছে। তো এবারও যখন গর্গ আচার্যর তোমার আচার্য গর্গর যখন চোখ খুলে নেন, ওনার আবার চক্ষু চড়ক গাছ, এখন তো একটু রেগে গেছেন, দুবার উনি প্রিপারেশন করেছেন এবং কানহা এসে এই কাণ্ড করেছে। তখন উনি আবার ডাকলেন যশোদাকে, বলছে যে তুমি এখন নন্দ মহারাজকেও ডেকে নিয়ে এসো, দেখো তোমার ছেলে কি করেছে। ওনারা এসে তো মানে গর্গ আচার্যর সামনে হাত জোর করে বলছে ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দিন, আমি জানি না বাচ্চাটা এরকম কেন করছে, এত দুষ্টু হয়ে গেছে, ও একটু দুষ্টু, হ্যাঁ। তো বলছে এখন কি করব। তো যশোদা মা বলছেন যে প্রভু আমি বানিয়ে দিচ্ছি, আপনি ভোগ নিবেদন করে আপনি গ্রহণ করুন সেটা। তো বলছে না সেটা তো হবে না, আমি আমার প্রভুর জন্য খাওয়া বানাই এবং আমি নিবেদন করি এবং আমি সেই প্রসাদ গ্রহণ করি, আমি অন্যের হাতে বানানো মানে ভোগ প্রভুকে নিবেদন করি না। তো আবার শুরু হলো। তো বলছে এবার যশোদা মা বলছে একে আমি দরজা বন্ধ করে রাখবো বলে অন্য রুমে গিয়ে একদম পুরো খিল লাগিয়ে দিয়েছেন। তো কৃষ্ণ না জানলা দিয়ে দেখছে যে গর্গ আচার্য আরও ভালোভাবে ওটার মধ্যে কেসর পিস্তা নানা রকম ড্রাই ফ্রুটস দিয়ে পায়েস তো বানালেন এবং সেটা ভোগ নিবেদন করলেন। এবং গর্গ আচার্য মনে মনে কৃষ্ণকে তাকে বলছে যে এখন তো বাছাধন তুমি আসতে পারবে না, এখন আমি প্রভুকে নিবেদন করব, তারপর ওই ভোগটা গ্রহণ করতে অ্যাট লাস্ট আমি পারবো। বাট কানহা মনে মনে বলছে ও তো মনের কথা সব জেনে যায়, দ্যাটস ওয়াই তো আমাদের কানহা। তো বলছে আচ্ছা তুমি এই ভাবছো, তোমার মনের কথা তো আমি শুনে নিয়েছি, দাঁড়াও আমিও যেভাবে হোক ভোগটা তো আমিই খাবো, এটা আমার জন্য বানানো ভোগ আমিই খাবো, হ্যাঁ বলে। তো উনি কি করলেন, ওনার তো লীলা জানোই, কোন বন্ধ দরজাকে ওনাকে আটকাতে পারেন, উনি ঠিক বের হয়ে এসে দরজা তো যেমন বন্ধই রইল। গর্গ আচার্য মানে আবার সেই জপমালা মানে নিবেদন করে জপমালা নিয়ে বসেছেন। এবার কিন্তু উনি পুরোপুরি মানে ওনার মনে একটু খুঁতখুত লাগছিল। শ্রীকৃষ্ণ যেই জাস্ট একটা ওই বাটির থেকে মুখে তুললেন, এইবার উনি না তাকিয়ে দেখলেন সত্যি মানে উনি জপমালা জাস্ট শুরুই করেছিলেন, তখনই তাকিয়েছেন আর দেখেন শ্রীকৃষ্ণ আবার খাচ্ছে। তো এবার তো উনি রেগে না ওকে ধরতে গেছেন, ধরতে যাওয়ার সঙ্গে সঙ্গে শ্রীপ্রভু কিন্তু নিজের সেই যে অনেকগুলি হাত মানে বিশ্বরূপ ওই রকমই দর্শন দিচ্ছিলেন গর্গ আচার্যকে। এটা দেখে তো গর্গ আচার্য নিজের হাত জোর করেন যে প্রভু আমি আপনাকে চিনতে পারিনি, বড় ভুল হয়ে গেছে, আমি আপনার জন্যই ভোগ বানাচ্ছিলাম, আপনি গ্রহণ করছেন আর আমি এরকম রাগারাগি করছিলাম। তখন প্রভু হেসে বলছে ক্ষীর কিন্তু তুমি মানে পায়েস কিন্তু তুমি খুব ভালো বানাও, খুব টেস্টি হয়। তখন বললেন যে ঠিক আছে একটা কাজ করো, তোমার কাছে আমার একটা মানে কিছু বলার আছে, কারণ আমি জানি তুমি যখন আমার সময়, তুমি আমার জন্ম নক্ষত্র সব দেখে তুমি বুঝে যাবে আমি কে, কিন্তু আমি চাই না সেটা তুমি আমার মা বাবার কাছে সেটা এখন তুমি বলো। কারণ পুত্রকে নর্মাল হিসাবে দেখতে মানে আমার ওই সবার মতো বাচ্চা আর কি, হ্যাঁ সাধারণ বাচ্চার মতো দেখতেই হয়তো মা বাবারা বেশি পছন্দ করেন, কিন্তু সে যদি জেনে যায় না তখন হয়তো ওই রকমভাবে ওরা আমাকে ট্রিট করতে পারবে না, মনে একটা শঙ্কা থাকবে, ভয় থাকবে, এবং আমার এই আবির্ভাব হওয়ার উদ্দেশ্য যদি জেনে যায় ওনারা কিন্তু প্রচণ্ড ভয় তটস্থ হয়ে থাকবে। তো আমাকে তুমি সাধারণ বাচ্চা হিসাবেই ওদের সামনে বলো, আমাকে কিন্তু বলবে না যে আমি কে অ্যাকচুয়ালি। তখন প্রভু মানে গর্গ আচার্য তো হাত জোড়ে পড়েছে, হ্যাঁ প্রভু আপনার যেমন বলবেন সেরকমই হবে। তো নামকরণের দিন নাকি গর্গ আচার্যই বলেছিলেন যে ওনার নাম আমি দিলাম কৃষ্ণ, কিন্তু তোমার এই ছেলে এক অসাধারণ বালক হবে। যেই বলেছে অসাধারণ বালক, কানহাইয়া নাকি এরকম করে তাকিয়েছে, মানে অসাধারণ কাজ করবে, হয় না মানুষরাও তো কত অসাধারণ কাজ করে, তোমার ছেলেও কিন্তু অসাধারণ কাজ করবে, অনেক লীলা দেখাবে। আবার শ্রীকৃষ্ণ তাকান, লীলা মানে হয় না বাচ্চাদের তো লীলা অপরম্পার, বাচ্চাদের মধ্যেই তো ভগবান আছে, ওরাই তো ভগবান, তো বাচ্চাদের রূপ ধরেই লীলা করে। এবং আমি নাম দিলাম কৃষ্ণ, কিন্তু ওনাকে কিন্তু অনেকে অনেক নামে ডাকবেন, যেমন আমরা জানি
শ্রীনন্দ রাখিল নাম, তারপর হলো যশোদা রাখিল নাম, তারপর হলো রাধা বিনোদিনী কালাসোনা নাম রেখেছিলেন, তারপর কুবজা একটা নাম রেখেছিলেন, তারপর হলো আরও অনেকে আছেন, হ্যাঁ, যে এরকম অত্রিমণি, আমার যতটুকু মনে পড়ছে আর কি। তো এরা সবাই কিন্তু সত্যি এমন এমন নাম রেখেছিলেন, আজও কিন্তু এই নামগুলি আমাদের মুখে প্রচলিত। তো এই তো ছিল নামকরণের কাণ্ড। শ্রীকৃষ্ণ প্রচণ্ড নাটখাট ছিলেন, ওই তুলনায় আমাদের বাচ্চারা কিচ্ছুই নয়। তো কিন্তু উনি তো ভগবান ছিলেন, উনি লীলা খেলা না করলে আমরা থরি না এতটা, মানে আজকে হেসে হেসে শোনাচ্ছি তোমাদের কাছে, আজকে হেসে হেসে এই ঘটনাগুলি আমরা স্মৃতিচারণ করছি। সত্যি শ্রীকৃষ্ণের নাম বড়ই মধুরময়। তো চলো একবার বলো শ্রীকৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মধুমাখা কৃষ্ণ নাম একবার বলো রে। তো চলো আজকের এপিসোডটা বন্ধুগণ আমি এখানেই শেষ করছি। আবার কালকে মঙ্গলবার ডেফিনেটলি এপিসোড চলেই আসবে। তো আজকে এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।